আপনারা দেখছেন প্রো সেনসিটিভ হোয়াইট ব্লাস্ট টুথপেস্ট স্পোর্টস 24 সঙ্গে আছে জহির সাগর। বিশ্বকাপ ফাইনালের হাফ টাইম শো মাতাবেন জাস্টিন বিবার, ম্যাডোনা, শাকিরার মতো জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা। সুপার বোলের আদলে হবে পুরো আয়োজন। শো থেকে আয় করা অর্থ খরচ করা হবে শিশুদের শিক্ষা ও খেলাধুলায়। বিশ্বকাপ ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফ টাইম শো। নিউ জার্সি স্টেডিয়ামে যে অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন এক ঝাঁক জনপ্রিয় তারকা। 11 মিনিটের হাফ টাইম শোতে পারফর্ম করবেন কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার। তার সাথে মঞ্চে থাকবেন কিংবদন্তি শিল্পী ম্যাডোনা, শাকিরা এবং দক্ষিণ কোরিয়ান কে-পপ ব্যান্ড বিটিএস। এই আয়োজনে আরও অংশ নেবেন নাইজেরিয়ান অ্যাফ্রোবিটস তারকা বার্না বয়, ভেনেজুয়েলার খ্যাতিমান মিউজিক ডিরেক্টর গুস্তাভো দুদামেল, কোল্ডপ্লের সহযোগিতায় PS22 কোরাস। সঙ্গীত শিল্পীদের পাশাপাশি এই বিশেষ আয়োজনে থাকবে জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান সিসেম স্ট্রিটের চরিত্রগুলো। শো থেকে সংগৃহীত অর্থ ব্যয় করা হবে ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে, যে ফান্ডের লক্ষ্য বিশ্বজুড়ে শিশুদের শিক্ষা ও ফুটবল উন্নয়নে $10 কোটি সংগ্রহের। দীর্ঘদিন ধরে চলে আসা জনপ্রিয় সুপার বোল হাফ টাইম শো এর আদলে ফুটবল বিশ্বকাপ ফাইনালে প্রথমবারের মতো এমন আয়োজন ফিফাকে দিচ্ছে নতুন এক মাত্রা। সামিনিয়া স্যার, চ্যানেল 24। বিশ্বকাপ ব্যর্থতায় হৃদয় ভাঙলেও ভাঙা প্রেম জোড়া লেগেছে ভিনিসিয়াস জুনিয়রের। ইতালিতে সাবেক প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে অবকাশ যাপন করতে দেখা গেছে ব্রাজিল ফরোয়ার্ডকে। আর হতাশা ভুলতে জুয়ায় মজেছেন নেইমার জুনিয়র, সেখানেও অবশ্য ব্যর্থ সান্তোস সুপারস্টার। বিশ্বকাপ থেকে ছিটকে গেছে ব্রাজিল, তাই জাতীয় দল কিংবা ক্লাব ফুটবলে আপাতত ব্যস্ততা নেই। তাহলে অখণ্ড অবসরে কি করছেন ফুটবলাররা, তা নিয়ে ভক্তদের আগ্রহ অনেক। শেষ 16 হেরে হৃদয় ভাঙলেও ভাঙা প্রেম জোড়া লেগেছে ভিনিসিয়াস জুনিয়রের। জন্মদিনে সাবেক প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার কাছে ফিরেছেন ব্রাজিল ফরোয়ার্ড। দুজন সম্পর্কটা আবারও এগিয়ে নিচ্ছেন। ইতালিতে প্রেমিকার সঙ্গে অবকাশ যাপন করতে দেখা গেছে রিয়াল মাদ্রিদ তারকাকে। স্প্যানিশ ক্লাবটির সঙ্গে তার পথচলা দীর্ঘ হবে কিনা তা নিয়ে আছে অনিশ্চয়তা। 1 বছর পার হলেও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুপক্ষ। ব্রাজিল পোস্টার বয় নেইমার জুনিয়রকে দেখা গেল পোকার টুর্নামেন্টে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ওয়ার্ল্ড সিরিজ অব পোকারে অংশ নিয়ে প্রথম দিনেই ছিটকে গেছেন সান্তোস তারকা। বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর ব্রাজিল তারকার পোকার খেলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল। জুয়ার এই ইভেন্টে তার পদচারণা এবারই প্রথম নয়, গেল বছরও এই টুর্নামেন্টে খেলেছেন। অনলাইনেও পোকার খেলার অভিজ্ঞতা আছে নেইমারের। বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার 1 সপ্তাহ পেরোলেও হতাশা ভুলতে পারেননি গ্যাব্রিয়াল মাগলায়েস। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন সমর্থকদের কৃতজ্ঞতা জানিয়ে আরও শক্তিশালী হয়ে ফেরার বার্তা আর্সেনাল ডিফেন্ডারের। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24। হবিগঞ্জে আর্জেন্টিনা ও ইংল্যান্ড সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার রাতে শহরতলির ধুলিয়াখাল ও তেতইয়া গ্রামবাসীর মধ্যে মাইকে ঘোষণা দিয়ে সেই সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তেতইয়া গ্রামের প্রবাসী যুবক ধুলিয়াখালের এক যুবককে ইঙ্গিত করে ফেসবুকে পোস্ট করেন। এতে পাল্টা কমেন্ট করলে দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে 2 গ্রামবাসী মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ান। এতে হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 5 রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কাল শুরু হচ্ছে জিম্বাবুয়ে বাংলাদেশ টি-20 সিরিজ। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে প্রথম টি-20 মাঠে গড়াবে বিকাল 4:30টায়। একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর ওয়ানডে সিরিজও টাইগারদের ভরাডুবি। প্রথম 2 ম্যাচ হেরেছে, শেষ ওয়ানডেতে সান্ত্বনার জয় থেকেই এখন ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস খুঁজছে টিম টাইগার্স। টি-20তে ভুল থেকে শিক্ষা নিতে চায় টাইগাররা। অন্যদিকে সিকান্দার রাজার জিম্বাবুয়ে এই ফরম্যাটে আরও দুর্দান্ত। রায়ান বার্লের মতো ক্রিকেটাররাও রয়েছেন স্কোয়াডে। এই ছিল প্রো সেনসিটিভ হোয়াইট ব্লাস্ট টুথপেস্ট স্পোর্টস 24 এর এখনকার আয়োজনে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।